আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজ একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই কেকটা যারা নতুন তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই কেক বানাতে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনো কিছু ব্যবহার করিনি। আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। যাদের কেক নষ্ট হয়ে যায় বা যারা এরকম সফট কেক বানাতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর দিচ্ছি 1 চামচ ইস্ট আর কুসুম গরম পানি দিব আমি এখানে 1 কাপ থেকে একটু কম। এখানে আপনারা কুসুম গরম পানির বদলে কুসুম গরম দুধও দিতে পারেন। এরপর এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে 1/4 কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটাও ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমার 1.5 কাপ ময়দাই লেগেছে, আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপর আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কেকটা বানাতে যে খুব বেশি বিট করা লাগবে এরকম কিছু না, জাস্ট উপকরণগুলো মিশাতে যতটুকু সময় লাগে। উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল দিয়ে আবারও আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। যেহেতু ইস্ট দেওয়া আছে এজন্য এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা ফুলতে আমার আনুমানিক এখানে 2 ঘন্টা লেগেছে, আপনাদের এর কম বেশিও লাগতে পারে। 2 ঘন্টা পর ঢাকনি সরিয়ে এগুলোকে আমি আরেকবার ভালোভাবে মিক্স করে নিব, ভিতরের বাবলসগুলো বের করে নিব। এভাবে মিশানো হয়ে গেলে এরপর আমি যে পাত্রে এটাকে সেট করব সে পাত্রটা রেডি করে নিব। আমি আগে থেকে এরকম একটা বাটিতে তেল ব্রাশ করে রেখেছি। এখন সরাসরি সে বাটিটাতে এই ব্যাটারটা ঢেলে দিব। আপনারা কেকের মোল্ডেও সেট করে নিতে পারেন। আমি এরকম বাটিতে দিয়ে দিচ্ছি। আর তেল ব্রাশ করে দিলে কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এখন আমি এটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে দিব। এরপর আমি উপরে কিশমিশ দিয়ে দিব কিছু। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন এখানে। এখন এটাকে 40 মিনিট আমি বেক করে নিব। এই জন্য পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটা দিয়ে ফ্রি হিট করে নিব। এরপরে মোল্ড বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এরপর ফিরে আসছি 40 মিনিট পর। কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা উঠে আসবে। এভাবে একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে। এখন দেখুন বাটিটা উল্টে এভাবে করে কেকটা বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে কেকটা, আর আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণেই এরকম একটি বড় সাইজের কেক তৈরি করে নেওয়া যায়। কেকটা আমি আপনাদেরকে কেক কেটে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এত সফট হয়েছে কেকটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।